বাঁশি বাজবে, ডিজে গান বাজবে, কি বাজবে তখন? এই যে খোলা করতাল। আর এই খোল করতাল বাজে কি বলবি? বলো হরি বলো হরি। এই জন্য প্রত্যেক কীর্তনে বলছেন যে তোমরা সময় থাকতে হরিনাম করো, না হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। গোলকেতে এই নাম গোপনে ছিল, আরে কৃপায় এই হরিনাম বলা হইল। নিতাইয়ের করুণায় নাম নদিয়াতে এলো, নিতাইয়ের করুণায় নাম নদিয়াতে এলো, গোলকেতে গোপনে হরে কৃষ্ণ নাম জপনা অভিরাম, হরে কৃষ্ণ নাম জপনা অভিরাম, হরে কৃষ্ণ নাম জপনা অভিরাম, হরে কৃষ্ণ নাম জপনা অভিরাম। কি বললি? যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরে কৃষ্ণ নাম জপনা অভিরাম, হরে কৃষ্ণ নাম জপনা অভিরাম। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনতে পাচ্ছি কেউ গাচ্ছে না গো, সবাইকে গাইতে হবে, সবাই মিলে গাইবো করতালি দিয়ে, সবাই হাতগুলো বাইর করুন। হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ শুনে করবো, আমরা সবাই মিলে গাইবো গো। সংসারকে পরিত্যাগ করে এসেছি ভগবানের নাম করবার জন্য, সংসারে থেকে কর্মব্যস্ততার জীবন আমরা করবার সময় পাই না, তাই সবই কিছু পরিত্যাগ করে এখানে শুধু নাম শুনতে নয় আমরা হরিনামটা গাইতেও পারবো। সবাই মিলে গাইবো, ঠিক আছে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম মধুর
যখন কষ্ট আসবে, দুঃখ আসবে, হরিনাম করবে, ভগবানের নাম করবে, কোনো দুঃখ থাকবে না, কোনো জ্বালা থাকবে না। এ জগতে যদি কেউ মরে যায়, সেই শোকে কাঁদবে, বড় কষ্ট হবে। ভগবানের নামে সারাদিন যদি হরি বলে কাঁদে, তবু অন্তরে কষ্ট আসবে না, দুঃখ আসবে না। তাই ভগবান বললেন যে গোলকের হরিনাম গোপনে ছিল, গোলকের মাঝে নিয়ে গেলাম, দেব আমি এই মধুমাকে হরিনাম কাকে দেব? এই জগতের সংসারকে সবাই ভালোবাসে, কিন্তু ওরা তো আমায় ভালোবাসে। আমি মধুমাকে হরিনাম কার কাছে দেবো? এমন পাত্র কোথায়? মায়ার সংসারের জন্য কেঁদেছিলেন শ্রীমদ ভাগবত শ্রীবাস, কি পেয়েছে? ও বাবা, শ্রীবাসকে মায়ার সংসারকে ভালোবেসে কেঁদেছিল গো, যে নাম আজও হচ্ছে। কেঁদেছিল মালিনী, শ্রীবাস কেঁদে বলেছিল মালিনী কেঁদো না, যে তোমার নয় তাকে হারিয়ে তুমি কেন অমন করে কাঁদছো? যদি প্রকৃতই কাঁদতে হয় একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। ভগবান পরীক্ষা করেছিলেন একমাত্র সন্তানকে ঘিরে, সবাই জানে। মাঝে মধ্যে আমাদের সংসারে দুঃখ আসে না, কষ্ট আসে না, তখন ভেঙে পড়লে চলবে না। এটা বুঝতে হবে ভগবান আমাকে আঘাত দিয়ে পরীক্ষা করছে। কেন? ভগবান বলে যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি সে ভক্তের ঘরে বিপদ দিতে ভালোবাসি, অভাব দিতে ভালোবাসি। ওই অভাবের মাঝে, দুঃখের মাঝে দাঁড়িয়ে যে জন হা গৌর বলে কাঁদতে পারে, সেই ভক্তকে আমার দাস হতে হয় না, সে ভক্তের দাস। কিন্তু জগতে তো আমায় কেউ ভালোবাসে। এই জগৎ সংসারকে ভালোবেসেছিল, যিনি রামায়ণ রচনা করেছে বাল্মীকি। তিনি কে ছিলেন বাবা? রত্নাকর দস্যু। এ জগতে মানুষ আমরা সাধু হয়ে যাই না, সবশেষে যখন বুঝতে পারি সংসার আমার নয়, তখন সংসারকে পরিত্যাগ করে আমরা সাধু হয়ে যাই। সবাই থাকতে কেউ সাধু হতে চাই না, আর এই সাধু না হলে, ভক্ত না হলে তার মুক্তি কখনো হতে পারে না। রত্নাকরের মতো দস্যু বুঝি জগৎ আর কেউ ছিল না বাবা। এই যে আমরা যে সংসার জীব, সংসারকে ভালোবাসি, তার প্রমাণটা আমি দিচ্ছি। আমাদের মতো সংসারকে ভালোবেসেছিল রত্নাকর দস্যু। জীবনে এত পাপ করেছিল, এত অন্যায় করেছিল, যিনি রাম নামটা বদনে প্রকাশ করতে পারছিল না। সত্যযুগ পরিত্যাগ করে যখন ত্রেতাযুগ আসবে, রাম অবতার হবে, ব্রহ্মা বসে বসে ভাবছে ব্রহ্মলোকে যে আগত ত্রেতাযুগে রাম নাম প্রচার করবে কি? নারদ ঋষি ছুটে গেল বাবার কাছে। ব্রহ্মার মানুষ পুত্র হচ্ছে নারদ। বাবা, আগত ত্রেতাযুগে যে রাম নাম প্রচার হবে, একজনই পারবে যার পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেছে। জীবনে এত পাপ করেছি, আর পাপ করিবার মতো জায়গা না। কি বলছিস না? কে আছে? সে কে? সেই মহাপাপী, সেই মহাঘাতকটা কে? মর্তলোকে নাম হলো রত্নাকর দস্যু। একমাত্র সেই পারবে রাম নামটা প্রচার করতে। তাহলে চলো আমরা তার কাছে যাই। ব্রহ্মা নারদ মুনিকে করে বৈষ্ণব বেশে ধারণ করে এবার মর্তলোকে চলেছেন বাবা। যখন মর্তলোকে সে দাঁড়িয়েছিল, বলে এভাবে হবে না,
আমাদের সাধু বেশে ধারণ করতে হবে। আর ওই সাধু বেশে ধারণ করি যে বনে বসে আছে রত্নাকর দস্যু, সেই বনের মাঝেতে চলেছে। আর রত্নাকর দস্যু বসে আছে, আজকে সারাদিনটা কি অনাহারে চলে যাবে? আজকে তো আমার কিছুই পাওয়া হলো না, তো আজকে যদি আমি কিছু না পাই তাহলে আমার জীবিকা নির্বাহ হবে কি করে? আর বলতে না বলতেই ওই দুই বৈষ্ণব বাবা হেঁটে চলেছে। রত্নাকর বলছে, ওই তো দুজন বৈষ্ণব আসছে, তাদের কাছে কিছু নয়, তবে মনে হচ্ছে পোশাকগুলো বড় নতুন। আর কিছু না পেলেও তার পোশাকগুলো তো আমি পাবো। আর যেই না সে দাঁড়িয়েছে, বাবা রত্নাকর লাফিয়ে পড়েছে, দাঁড়াও, এই যে তোমরা কোথায় যাচ্ছ? দেখে মনে হচ্ছে তোমাদের কাছে কিছু নাই নেওয়ার মতো। যদি কিছু দিতে না পারো তাহলে প্রাণটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ব্রহ্মা ডেকে বলে, রত্নাকর, আমরা প্রাণ দিতে পারবো, তবে তোমার একটি কথা শুনতে হবে। তুমি এত জীবনে পাপ করেছো যে পাপের কোনো জায়গা নাই। তবে শোনো, এই যে এত কিছু করছো কাদের জন্য? বলে, কেন? সংসারের জন্য। ও আচ্ছা রত্নাকর, যে সংসারের জন্য তুমি জীবনে এত কিছু করছো, তুমি সেই সংসারের মানুষগুলোকে কখনো প্রশ্ন করেছো এই পাপের ভাগী তারা হবে কি? তোমরা কি বলছো যে সংসারের জন্য সারা জন্ম এত কিছু করে গেলাম, এত কিছু করছি, সংসার কি ভালোবেসে তো, আর সেই সংসারের মানুষ পাপের ভাগী নেবে না? বলে, শোনো, তুমি আমাদের প্রাণ নাশ করবে, করো, আমরা কোথাও যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো। তবে শোনো, যে সংসারে কি ভালোবেসে সারা জন্ম এত পাপ করেছো, যাও সেই সংসারে গিয়ে একবার প্রশ্ন করেছো, ওই সংসারের মানুষগুলো তোমার পাপের ভাগী হবে কি? যজ্ঞমণির পুত্র ছুটে চললে রত্নাকর বাবার কাছে। বাবা, ও বাবা, একিরি রত্নাকর, বাবা, সারা জন্ম আমি তোমাদের ভালোবেসেছি, আমি তোমাদের কাছে কখনো কিছু চাইনি, তবে আজ আমি একটা ছোট প্রশ্ন করে এসেছি। এই প্রশ্নটুকু তোমার কাছে করবো, তোমাকে উত্তর দিতে হবে। মনে বড় প্রশ্ন জেগেছে, বল, কি জানতে চাস? বাবা, আচ্ছা তোমাদের ভালোবেসে এই সংসারে কি সুখী রাখবো বলে জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি। ও বাবা, এই পাপের ভাগে কি তোমরা হবে গো, বলো? লাফিয়ে উঠে বলে, শোন রত্নাকর, মূর্খ কোথাকার, আরে তুই পাপ করছিস, আর এই পাপের ভাগে আমি হতে যাব না। কেন? এই যে এত পাপ করছিস সব তো তোমার জন্য, এই সংসারের জন্য তোমরা পাপের ভাগে হবে না। শোনে খোকা, তুই যখন ছোট ছিলিস, আমি তোর বাবা, তোকে মানুষ করবার জন্য, তোকে বড় করবার জন্য, লালন পালন করিবার জন্য আমি জীবনে অনেক কিছু করেছি। আজকে তোকে ধীরে ধীরে আমি বড় করেছি। আজ তুই বড় হয়ে গেছিস, আমি বৃদ্ধ হয়ে গেছি। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে বাবা শিশুর সমান হয়ে যায়। ও খোকা, আরে তুই আমাকে ভালো রাখতে গিয়ে কত পাপ করি, অন্যায় করবি, এই পাপের ভাগী তো আমি হব। আচার্যকে বললেন, বাবা, সারা জন্ম আমার ভালোবাসা প্রতিদান এই পেলাম, ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না। এবার ঝুঁকে যাচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে একই প্রশ্ন করলে একই উত্তর পেল। আমরা জীবনের চাইতে ভালোবাসি কাকে? কাকে বাবা? একদিন আমাদের সবে বড় হয়ে যায়। জীবনের চাইতে যাকে বেশি
বাড়ির বউ ঘরে যখন বউ আসে বাবা মা পর হয়ে যায়, আপনজন পর হয়ে যায়। সেই ভালোবাসার বইয়ের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ওগো তুমি কি আমাকে ভালোবাসো? বলে হঠাৎ করে প্রশ্ন করছো কেন? বলে আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসিনি, তোমাকে ভালো রাখতে গিয়ে সুখী রাখতে গিয়ে জীবনে এত পাপ করেছি, এই পাপের ভাগে কি তুমি একটু হবে? ওই ভালোবাসার মানুষটা রেগে গিয়ে বলে, শোনো তোমাকে ভালোবেসে বাসি বলে প্রাণ দিতে চেয়েছি, তবে এই নয় আমি পাপের ভাগী হব। চলে যাও, এই সংসারে তোমার মতো মানুষের আমার আর প্রয়োজন নাই। রত্নাকর কাঁদতে কাঁদতে ছুটে চললেন ব্রহ্মার কাছে। গুরুজি, যে সংসারকে ভালোবেসে, যে সংসারকে ভালোবেসে এত কিছু করে না, গুরুদেব আজ ভালোবেসে বুঝতে পারলাম তারা আমার কেউ হলো না। আগে বলো বলো গুরুদেব, জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি। গুরুদেবের চরণে আছাড় গিয়ে বললেন, রত্না করে কেঁদে কেঁদে বললেন, আগে বলো বলো গুরুদেব, জগতে আমার গতি গতি কি বা জগতে আমার গতি গতি কি বা হবে জগতে আমার গতি জগতে আমার গতি গতি কি বা হবে জগতে আমার গতি গতি কি বা হবে এই জগতে আমার মতো পাপী, আমার মতো অপরাধী আর কেউ নাই। বলো গুরুদেব আমার গতি আমার গতি কেবা কেবা
জগতে আমার মতো অপরাধী আর কেহ নাই গো। জগতে আমার গতি গতি কি বা আমি না জানি কত জনমে আমি কত জনমে অপরাধী। বলো আমার গতি আমার গতি কি জগতে আমি বড় বড় অপরাধী। জগতে আমার গতি গতি কি বা কি বা হবে আমি না জানি কত জনমে কত জনমে জনমের অপরাধী। বলো গুরুদেব আমার গতি আমার গতি কি বা আমি না জানি কত জনমে জনমের অপরাধী। জগতে আমার গতি গতি কি বা কি বা হবে রত্নাকর কাচ্ছিন ব্রহ্মার চরণে পড়িত। গুরুদেব, যে সংসারকে ভালোবেসে আমি জীবনে এত কিছু করলাম, যে সংসারে মানুষগুলিকে ভালোবেসে আমি সারাটা জন্ম খেতে গেলাম, আজ দেখলাম তার আমার কেউ হলো না। গুরুদেব, তবে একবার বলো জগতে আমার গতি কি? ব্রহ্মা ডেকে বলছি, রত্নাকর কাঁদছো কেন? কাঁদছো কেন? আমি তো আছি, যাও ওই সমুদ্র থেকে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র দেব। যখন স্নান করতে গেল মামা, রত্নাকরের চরণ স্পর্শ পাবে না বলে সমুদ্রে জল শুকিয়ে গেল। আমি এমন হতভাগ্য, এমন অভাগা, এমন অপরাধী, ওই সমুদ্রের জল আমাকে স্পর্শ করিবে না বলে দূরে সরে চলে গেল। রত্নাকর আছাড় খেয়ে বললি,
গড়াগড়ি দেখাচ্ছে। জগৎকে ডেকে বলছে, জগতেজি যদি ভালোবাসতে হয় আমার মতো যেন সংসারে ভালোবেসে, যদি আপন করতে হয় জগতের মানুষকে আপন করুন, যদি ভালোবাসতে হয় জগতে পিতা ভগবানকে ভালোবেসে, যদি কাউকে ভালোবেসে কাঁদতে হয় এই জগতের সংসারের জন্য কেঁদো না। আমরা তো জগতের সংসারের জন্য কাঁদি। রত্নাকর ডেকে বলছে, কাকে ভালোবেসে কাঁদছো, কাকে ভালোবেসে কাঁদছো? এটা ভালোবাসার মানে বুঝি না। তার লাগিয়া কাঁদিস রে মন, ওরে অবুঝ রে মন। ভেবে দেখো কেউ তো কারো নয় তোমার, কেউ তো কারো কার লাগিয়া কাঁদিস রে মন, ওরে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ভাই বন্ধু তারা শুধু প্রিয় স্বজন করে থাকিবি দুদিনের দুনিয়া, সবে নিশির সফল। আরে ভাই বন্ধু দাদা আত্মীয় স্বজন পড়ে থাকিবে দুনিয়া, ভাই বন্ধু তারা শুধু আত্মীয় স্বজন করে থাকিবে দুদিনের দুনিয়া, সবে নিশির সফল। ভাই বন্ধু তারা শুধু আত্মীয় স্বজন করে থাকিবে দুনিয়া, ভাই বন্ধু তারা শুধু আত্মীয় স্বজন